করিতে ভক্তিযোগ, নারদীয় ভক্তি, ঈশ্বরের নাম গুণগান করা ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা। হে ঈশ্বর, আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমায় দেখা দাও। কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর, আমার কর্ম কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্ম জড়াতে না ইচ্ছা হয়। কর্ম ছাড়বার জো নাই। আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, এও কর্ম। ভক্তি লাভ করলে বিষয় কর্ম আপনা আপনি কমে যায়, আর ভালো লাগে না। ওলা মিছরির পানা পেলে চিটে গুড়ের পানা কে খেতে চায়? বিবেক বৈরাগ্য না হলে কিছু হয় না। বৈরাগ্য অনেক প্রকার। একরকম আছে মর্কট বৈরাগ্য, সংসারের জ্বালায় জ্বলে বৈরাগ্য। সে বৈরাগ্য বেশি দিন থাকে না। আর ঠিক ঠিক বৈরাগ্য সব আছে, কিছুর অভাব নাই, অথচ সব মিথ্যাবোধ। বৈরাগ্য একেবারে হয় না, সময় না হলে হয় না। তবে একটি কথা আছে, শুনে রাখা ভালো, সময় যখন হবে তখন মনে হবে, ও সেই শুনেছিলাম। আর একটি কথা, এসব কথা শুনতে শুনতে বিষয় বাসনা একটু একটু করে কমে। মদের নেশা কমাবার জন্যে একটু একটু চালনির জল খেতে হয়, তাহলে ক্রমে ক্রমে নেশা ছুটতে থাকে। ঠাকুর বলছেন, বৈরাগ্যের কথা তখন কেমন শুনলে? মণি বলছেন, আজ্ঞে হ্যাঁ। রামকৃষ্ণ বলছেন, বৈরাগ্য মানে কি বলো দেখি? মণি বলছেন, বৈরাগ্য মানে শুধু সংসারে বিরাগ নয়, ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ। ঠাকুর বলছেন, হ্যাঁ ঠিক বলেছ। তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। এই তিন টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয় ভালোবাসে। এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালছানা কেবল মিউ মিউ করে, মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির উপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক, এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। ছোকরাদের এত ভালোবাসি কেন জানো? ওরা খাঁটি দুধ, একটু ফুটিয়ে নিলেই হয়, ঠাকুর সেবায় চলে। জলো দুধ অনেক জাল দিতে হয়, অনেক কাঠ পুড়ে যায়। ছোকরারা যেন নতুন হাঁড়ি, পাত্র ভালো, দুধ নিশ্চিন্ত হয়ে রাখা যায়। তাদের জ্ঞানোপদেশ দিলে শীঘ্র চৈতন্য হয়। বিষয়ী লোকেদের শীঘ্র হয় না। দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, পাছে নষ্ট হয়।